দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান, আর পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টিবাজার হলো একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে চাইলে www.pushtibajar.com এই সাইটে ভিজিট করতে পারে। দর্শক, আজকে কথা বলতে চাই গোপালগঞ্জে নিয়ে। বাংলাদেশের 64টা জেলার একটি হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ বাংলাদেশের একটি বড় একটি জেলা, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, এবং এই জেলায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। এর জন্য এই জেলার একটি আলাদা বৈশিষ্ট্য আছে। কিন্তু এই জেলার যে আমরা বিভিন্ন কর্মকাণ্ড দেখি, সেটি কিন্তু আসলে মেনে নেওয়ার মতো নয়। দর্শক, আমি বুঝতে পারলাম যে শেখ মুজিবুর রহমানের মতো এরকম একটি মহামানবের জন্ম হয়েছে, এরকম একটা মানুষের জন্ম হয়েছে, কিন্তু এজন্য কি এই 63 জেলার চেয়ে একদমই ভিন্ন বিপরীত দিকে যাবে এই জেলা, যা ইচ্ছে তাই করবে এই জেলা? এটা হতে পারে না। আমরা দেখেছি জুলাই এরকম একটা গণহত্যার পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমাদের দেশ থেকে পালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ থেকে পালিয়েছেন, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন ছাত্র জনতার কারণে। এরপরে দেশ কিন্তু একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার এই দেশের ভার নিয়েছেন, এবং এরপরে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসার পরে তারা চলে যাবে। এই তো হলো অবস্থা, এবং দেশের সবগুলো দল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন বলি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ছেলেগুলো একটি দলের জন্ম দিল, একটি দল গঠন করলো, সেই এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই জুলাই মাসকে ঘিরে পুরো বাংলাদেশ তাদের একটি পদযাত্রা করছে। নতুন বাংলাদেশ গঠনের জন্য তারা একটি পদযাত্রা শুরু করেছে পুরো এই জুলাইকে ঘিরে। সেটির অংশ হিসেবে গত 16 তারিখে বুধবার তারা গিয়েছে গোপালগঞ্জে। এরকম একটা সমাবেশ তারা করতেই পারে, তাদের একটা অধিকার। পুরো বাংলাদেশ যখন তাদেরকে সাপোর্ট করছে, পুরো বাংলাদেশ প্রত্যেকটি জেলায় তারা সভা সমাবেশ করছে। এর ব্যতিক্রম কিন্তু নয় এই জেলা। অনেকে আমি দেখছি টকশোতে বসে বসে বড় বড় কথা বলছে, কেন তারা গিয়েছে। আরে বাবা, কেন যাবে না তারা? পুরো বাংলাদেশ তারা চষে বেড়াচ্ছেন, তারা সভা সমাবেশ করছে, মানুষকে উদ্বুদ্ধ করছে, সংস্কারের বিষয়ে কথা বলছে, তারা বিচারের বিষয়ে মানুষকে ঐক্যবদ্ধ করছে। তাহলে এইখানে নৈতিকভাবে এইখানে তাদের কি অপরাধ হয়েছে যারা যেতে পারবে না? অনেকে বলছেন, আমি দেখেছি মাসুদ কামাল বলেছেন এরকম। সুবিধাবাদী বাংলাদেশের একজন সাংবাদিক আনিস আলমগীর, তিনি বিগত দিনেও কিন্তু প্রচুর সুবিধা নিয়েছেন, আওয়ামী দোসরদের একজন সহযোগী হয়ে সে কাজ করেছেন। সেই আনিস আলমগীর বলছেন যে জুলাই বিপ্লব তো একটা তামাশার নাম, জুলাই বিপ্লব একটি তামাশার নাম। তারা ওইখানে গিয়েছে কেন? তারা গোপালগঞ্জে গিয়েছে কেন? গোপালগঞ্জকে বাদ দিতে পারতো না? আরে বাবা, কেন বাদ দেবে তারা? গোপালগঞ্জকে কেন তারা বাদ দেবে? তারা শান্তিপূর্ণভাবে তারা ওইখানে গিয়েছে। আগে থেকে তারা ঘোষণা দিয়ে গিয়েছে যে তারা ওইখানে একটা সমাবেশ করবে। ঠিক আছে, সমাবেশ করলো। এটি কি তাদের অপরাধ হয়েছে? কেন অপরাধ হবে? গোপালগঞ্জের মানুষ কি হয়ে গেছে যে পুরো বাংলাদেশ একদিকে, গোপালগঞ্জ আরেক দিকে? এদেরকে তো আরও পিটিয়ে দেওয়া উচিত ছিল। এই সংঘর্ষে 4 থেকে 5 জন মানুষ মারা গেল। এই যে মানুষগুলো মারা গেল, এগুলো কি ভালো হয়েছে? কেন তাদের নেত্রী পালিয়ে গিয়েছে, তাদের দল বহিষ্কৃত হয়েছে, তাদের দলকে নিবন্ধন বা কার্যক্রম তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ছাত্রদলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এরপরেও তাদের এই শক্তিমত্তা কোথা থেকে আসে যে আরেকজনের সমাবেশে তারা বাধা দেবে? কেন? আমাদের জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এলাকা হচ্ছে বগুড়াতে, তার জন্মস্থান। সেইখানে কি আওয়ামী লীগ নির্বাচন করছে না? সেখানে কি আওয়ামী লীগের এমপি নির্বাচিত হচ্ছে না? তাদেরকে সমাবেশ করছে না? সেইখানে কি তারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর জন্ম দিচ্ছে? তাহলে গোপালগঞ্জ এই ধরনের ঘটনার সাহস কোথায় পায়? আর তাদেরকে যারা সাপোর্ট করেন, এরকম মাসুদ কামাল, আনিস আলমগীরদের মতো সুবিধাবাদী লোকজন, তারা কথা বলছে যে তারা কেন গিয়েছেন, তারা উস্কানিমূলক কথা বলছেন। আরে বাবা, তারা তো সব জেলাতেই গিয়েছেন, তারা বরিশালে গিয়েছেন,
খুলনাতে গিয়েছেন, তারপরে বরগুনাতে গিয়েছেন, তাহলে এইখানে তারা কেন যাবে না? তার এরকম একটা গণ অভ্যুত্থানের পরে, এই ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পরে সবগুলো জেলাতে তারা এই কার্যক্রম তাদের প্রসারিত করছেন এবং নতুন একটা বাংলাদেশের স্বপ্ন এই মানুষ সাধারণ জনতাকে দেখাচ্ছেন। সেটার ব্যতিক্রম এই গোপালগঞ্জ কেন? গোপালগঞ্জে তারা সভা সমাবেশ করেছে, লোকজন কম হোক বা বেশি হোক সেটি বিষয় নয়, তারা সাহস করে গিয়েছেন। সব দল যখন ওই গোপালগঞ্জে সভা সমাবেশ করার সাহস পায় না, এই ছোট মানুষগুলো, এই নব একটি দল, তারা কিন্তু সাহস দেখিয়েছে, তারা একটি সমাবেশ করেছে। এরপরে যাই হোক না কেন, কারণ এটি আওয়ামী লীগের ঘাঁটি, ঠিক আছে তারা করেছে, কিন্তু এই যে আমরা তাদের সমালোচনা করছি, আমরা তো সমালোচনা করার সাহস রাখি না। এই টিভিতে এসি রুমে বসে টকশো করা খুব সহজ, কিন্তু মাঠে গিয়ে দেখুন মাঠের বাস্তব অবস্থাটা কী। তারা এখনও কিন্তু আওয়ামী লীগকে এই সাহস দিচ্ছেন, মাসুদ কামাল, আনিস আলমগীরদের মতো। মাসুদ কামালের আমি ইতিহাসটা বলি। মাসুদ কামাল 5ই আগস্টের পরে কিন্তু যে পুরো দিনে আওয়ামী লীগ বিরোধী ছিল, আওয়ামী লীগের বিপক্ষে থেকে তিনি কথা বলেছেন, কিন্তু আমি দেখলাম যে হঠাৎ করে 5ই আগস্টের পরে সে তার রূপ চেঞ্জ হয়ে গেছে। এই দেখে মনে হয় যে কোনো কারণে তারা আওয়ামী লীগ নেতাদের সাথে জোট হয়ে তাদের সুবিধা গ্রহণ করছেন। সে কিন্তু একটু টকশোতে বলেছিল এই মাসুদ কামাল যে আমার তো মাঝে মাঝে আওয়ামী লীগ পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে কথা হয়। তাহলে হতে পারে তাদের সাথে কথা হয়েছে, কিছু অর্থের যোগান তারা দিয়েছে যে আপনি আমাদের হয়ে টকশো গরম করুন, টেলিভিশন গরম করুন। হতে পারে না তাদের হাজার কোটি টাকা নিয়ে তারা পালিয়েছে। তারা চাইলেই তো এরকম মাসুদ কামালদের মতো লোকজনকে কিনতে পারে, অল্প কিছু টাকা দিয়ে তারা বলছে যে আপনারা গরম করুন, মাঠ গরম করে যান আর টেলিভিশনের পর্দা গরম করে ফেলুন। এজির কিন্তু হতে পারে, না হলে তারা এই ছেলেরা কেন গিয়েছে সেটার প্রতিবাদ করছেন। আরে বাবা, কেন যাবে না? কেন যাবে না? আপনার বলা উচিত ছিল যে কেন তারা যাবে না। তারা একটা রাজনৈতিক দল, তাদের সমাবেশ করার অধিকার আছে, তারা ওইখানে গিয়েছেন। যাওয়ার পরে সেটা যাই ঘটুক না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, একটি পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এরপরেও দেখুন যে সভা সমাবেশ করার পরে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসক থেকে কিন্তু 144 ধারা কারফিউ জারি করা হয়েছে। এরপরে সেটা এক্সটেনশন করা হয়েছে, কারফিউ কিন্তু বাড়ানো হয়েছে। আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগামীকাল, আজকে শুক্রবার সন্ধ্যা থেকে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত কিন্তু এই কারফিউ বাড়ানো হয়েছে। তাহলে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। এই যে সাহস কোথা থেকে পাচ্ছে? পুরো বাংলাদেশ আলাদা অবস্থায় আছে, শুধুমাত্র গোপালগঞ্জ এই আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে কথা বলছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে। অথচ এই শেখ হাসিনা কোথায় আছে? সে কি দেশে থেকে এই ধরনের আন্দোলনের সাথে সম্পৃক্ত? না, সে কিন্তু বাইরে চলে গেছে, আরাম আয়েসে বসে, ছেলের সন্তানের সাথে বসে সে কিন্তু খুব আনন্দ ফুর্তিতে আছে। আর এই দেশের মানুষগুলোকে সে ফেলে দিয়েছে বিভিন্ন সময় প্রোপাগান্ডার মাধ্যমে। তিনি একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবার জন্য চেষ্টা করছে। এটি আসলে কোনোভাবেই কিন্তু কাম্য নয়। কারণ আমরা দেখেছি স্বৈরতন্ত্র, 17 বছর স্বৈরতন্ত্র দেখেছি। আমরা তো চাই না এই স্বৈরতন্ত্র আবার ফিরে আসুক। আমরা চাই দেশ সংস্কার, আমরা চাই বিচার, এবং সর্বোপরি আমার ভোটটি যেন আমি দিতে পারি, আমার ভোটটি যেন সঠিকভাবে দিতে পারি, আবার যেন স্বৈরাচার আমাদের কাঁধে এসে না বসে। দর্শক, ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে নিশ্চয়ই আগামী কোনো বিষয় নিয়ে।